দেন এই দেন দলবান দাদা গোসল করতে আছে আসলে এখনকার ও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম বরাবরই আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর উদ্দেশ্যটা কি অন্ততপক্ষে আপনারা বুঝতে পেরেছেন। ঘরের রানী ঘরে অনেক দিন পরে চলে আসছে। তো আপনারা তো এতদিন দেখেন গা তার অনেক রাগ, অনেক অনেক পাহাড় সমান রাগ। তা রাগার চলে ঠিকতে না পারে আর কি চলে গেছিল বাহার বাড়িতে আর কি। তো হেরে যাওয়া ঠিকতে না নাই বোঝেন নাই, থাকতে পারবো না তো। দেখছেন মাল এই মাল থুয়া কেউ থাকতে পারে আয়া পড়ছে কেমন কাটাইলা ভালো কখনো আইয়া পড়ছে আপনাকে ভালোই কাটাইছি। থাকলে সেনা বলতাম যে ভালোই কাটাইতেছে এখন আইয়া পড়ছে কিন্তু আপনাকে ভালোই কাটাইতেছি। সকালবেলা হচ্ছে আপনার ভাবি একটু ঢাকা গেছিলো। ঢাকা যাওয়ার অনেক কারণ আছে। আসলে আমার জ্যাঠেস অনেক অসুস্থ, আর তার কোনো ডাক্তারে ধরে না, আমি কাজ করে নিই আর কি তার যে রোগ। তো তাকে হচ্ছে কবিরাজের কাছে নিতে হয়েছে। তো কবিরাজের কাছে নিতে না তাকে বলছে, তো বলার পরে তার তাৎক্ষণিক ট্রিটমেন্টের জন্য কিছু ওষুধ দিছে। তো ওষুধগুলো আসলে কোথাও পাওয়া যায় না, একমাত্র তার কাছে পাওয়া যায়। আর এই কবিরাজ শুধু আমাদের এলাকায় আছে, কোথাও নাই আর কি। সে খুব কার্যকরী কবিরাজ। তো এই জন্য হচ্ছে সেই কবিরাজি ওষুধ নিয়ে আর কি আপনার ভাবি হলো ঢাকা গেছিলো। তো ঢাকা থেকে আসছি একটু আগে। আর আজকে হচ্ছে আমি কাজে থেকে আসতে অনেক লেট করে ফেলেছি। আর আপনার ভাবি যেহেতু ঢাকায় ছিল, তো বাসা থেকে কেউ ফোনও দেয় না আমারে যে এটা লাগবে এটা লাগবে। তো প্রতিদিন তো আপনার ভাবি থাকলে ফোনটা বলে যে আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে। হ্যাঁ, তো আমিও বাজার করার সময় ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে কী কী লাগবে। তো সে আজকে বাসায় ছিল না, এজন্য হচ্ছে কাউকে কিছু জিজ্ঞানো হয় নাই যে আজকে কী লাগবে। তো এমনি প্রায় 2:30টার দিকে আমি কাজে থেকে আসছি। তা আসার পরে দেখি মা রান্না বসায় দিছে। তো বাজার সদায় যাই আনছি সেগুলো রেখে দিছে। তো মা যেমনি পারছে আর কি ম্যানেজ করে রান্না করছে আজকে। হয়তো এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই। তো একটু পরে দেখি সন্ধ্যা যেহেতু হয়ে আসছে, একেবারে রাত্রেতে একসাথে খাবো। আর ততক্ষণ আপনারা ভিডিও দেখতে থাকেন। আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের কাছে যা পৌঁছাবে না। তো সারাদিন আজকে কী কী ঘটলো, কী কী করলাম আমরা অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর এতক্ষণ অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি না দেখেন তাহলে কিন্তু কিছু একটা মিস করে ফেলবেন অবশ্যই। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা বাপ্পুতে মিলে গোসল করতে যাচ্ছি। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ব্যথা বুঝছো? ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ আমরা গোসল করে যাই। আমরা বাপ ছেলে দুজন আসছি নদীর পাড়ে গোসল করতে। বাসায় যেহেতু তেমন লোকজন নেই সেজন্য আমরা দুজনেই আসলাম। তো আসলে বন্ধুবান্ধব তো ঠিক তেমন একটা নেই, বড় হয়ে গেছি, ছেলেবেলাও নষ্ট হয়ে গেছে। তো এখন আর কাউকে সময় মতো পাওয়া যায় না, যে যার কাছে ব্যস্ত। তো এই জায়গায় দেখেন যে কিছু পোলাপান খেলতে আসে। আসলে আমাদেরও ছেলেবেলা পার হয়েছে, আমরা এমন খেলাধুলা করছি। তো এখন দেখলে শুধু মানে আফসোসই লাগে যে আমাদের ছেলেবেলাটা কত সুন্দর ছিল। তো আপনারা দেখেন এখানে কিছু পোলাপান ক্রিকেট খেলতেছে। আসলে ছেলেদের ক্রিকেট খেলা দেখে মন চাইছে যে আমি নিজেও একটু ব্যাট করি। আসলে অনেকদিন হয়ে গেছে ক্রিকেট খেলি না, তো ভাবলাম ছেলেদের সাথে একটু ক্রিকেট খেলি। সেজন্য হচ্ছে এই বল কর, ক্রিকেট খেলতেছি, মারো। পারি কিন্তু আমি খেলতে না, মারো মারো আরেকটা মারো। না না তুমি না, আমরা ছেলেবেলা অনেক ক্রিকেট খেলছি। আসলে এখনকার এখনকার ছেলেপেলে তো ক্রিকেট খেলার প্রতি মনোযোগ নাই। আসলে সবাই এলো যার যার মতো ব্যস্ত।
অল্প বয়সে পোলাপান ফোন ধরে, ফোন টিপাটিপি করে। একটু বড় হলে তো মনে করেন চিপা চাপা দৌড়ায়। আমরা তো সারাদিন রাত পার করছি শুধু ক্রিকেটের পিছনে। তো যাক, অনেক ক্রিকেট খেলছি। আসলে আসছি নদীর পাড় গোসল করার জন্য। তো আমরা গোসল করে বাসায় যাব, বাকি কথা সেখানেই হবে, ঠিক আছে? ততক্ষণ দেখতে থাকুন। ওরে রোদ রে, ইস, গামছাটা মাথা দেওয়া আব্বু। আসলে সময়ের অভাবে নদীর পাড় খুব একটা আসা হয় না। আসি আর কি বিকালে, তো গোসলের সময় আর কি আসা হয় না নদীর পাড়। তো এই সময় তো আমি ব্যস্ত থাকি। তো এই আজকে এই সময় যেহেতু ফ্রি, এই জন্য ভাবলাম যে নদীর পাড়ে যাই, একটু গোসল করে আসি। তো নদীর পাড়ার জায়গাটা এমন সুন্দর, মানে এই জায়গার সুন্দরের কোনো তুলনা হয় না। ওই যে দেখেন কত মানুষ আসছে গোসল করতে। নৌকার জনা লাভ ঠাপ দিলে হয়ে যায়, নিচে বাঁশ বুস আছে, ব্যথা পাইবা, বস্তার উপরে পড়বা। দুষ্টামি করবা না, নামো পানিতে নামো। ওই জামা কাপড় ধুতে আছে না? দুষ্টামি করো না। ডুব দাও। পড়লে কি দিব না বলছি তো। এমনে উল্টে গেল, দেখি এখানে বলে নাই মালো, পানিতে নেই মালো, এখানে নাও, এখানে নাও। এই যে পানিতে তুই পারবি না, আমার এই পানিতে নামতে দে, কলস আমার কাছে দে। পানি আহে মানে মোবাইলের ভিতরে পদ্মার পানিতে গোসল করার মজাই আলাদা। তো দুজন আসছিলাম গোসল করতে, তো ছেলে হলো উপরে নৌকায় বসে রয়েছে, আমি হলো একা ডুবাই দিয়েছি ফোন হাতে নিয়ে। রোদকে দেখেন বাইরে, প্রচণ্ড রোদ। এদিকে আইলে থাকান থেকে আছে না রোদের লেগে। বাবা রে, সূর্যের তাপমাত্রা কি, ওই যে দেখেন নৌকা দন। এই যে দেখেন আমার ছেলে এই যে বই রয়েছে নৌকা। গোসল করা শেষ? নামো নামো, হ্যাঁ বস্তা নামো নামো, আমি জরুম নেই তোমার। দেখছো আসলে এত গরম, মানে গোসল করে উঠতে না উঠতে মনে হয় যে আবার ঘামায় যামুগা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমাদের গোসল করা শেষ, আমরা হলো বাড়ি যাচ্ছি। আপনারা দেখেন পিছনে, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় কত সুন্দর। আর অনেক লোক দেখছেন, অনেক লোকজন গোসল করে নদীর পার। তো ভিডিওর মধ্যে তো আসলে সবার নেওয়া যায় না, তো এই জন্য হচ্ছে কারোর ভিডিওর ভিতরে নেই। তো আমি আর আমার ছেলে আর কি গোসল করে যাইতেছি গিয়ে। আব্বু বালের মধ্যে যাও না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? তো চলো আমরা বাসে যাই। না দিক যান এই যে দেখ দেখেন, এই যে দেন দলবান দাদা গোসল করতে যাচ্ছে। ওই যে পরের বাড়ির বউ দেখেন, ওরে ছাগল, কত বড় সাহস ছাগলের, চিন্তা করছেন? এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।